সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত এবং অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই। তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো আর ভালোবাসা দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাহায্য করো। এখন আমি রান্নাঘরে জল ধরতে এসেছি। বোতলগুলো এভাবে ভরে না রাখলে আবার জল এসছে তো বালতিতে জল ভরতে যাব, তাই বোতলগুলো এখন এখানে ভরে নিলাম। ভরে নিয়ে এবার যেটুকু যে জল ধরতে যাব। তো আজকে আমার মা আজকে বাগানে এসেছে। আমার বাগানটা, ছোট্ট বাগানটা একটু ঘুরে দেখছে, যে কোনটাতে ফুল ফুটেছে না ফুটেছে এগুলো একটু বলছে। আমরা দুজনে মিলে একটু কথা বলে নিলাম, নিয়ে পরে আর তার মাঝে মাঝেই আবার কাজ করছি আর কথা বলে নিলাম। এই দেখো, আজকে একটা নতুন সুন্দর জবা ফুল ফুটেছে। কত ভালো লাগছে না ফুলটা? খুব সুন্দর। মাকে তাই দেখালাম, মা দেখো এই জবা ফুলটা কত সুন্দর। ছোট গাছ তো, তাই জন্য একটা দুটো করে ফোটে, বেশি করে ফোটে না। গাছগুলো যখন বড় হবে তখন বেশি করে ফুটবে। আর এখানে আমার অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে। লক্ষ্মী জবা গাছটা আমার ভালো ফুল দেয় মোটামুটি, তাও যা ফুল পাই তাই দিয়ে ঠাকুরের চরণে দিতে পারি, আর আমার পুজোটা হয়ে যায় আর কি। এইভাবেই আর কি আমি পুজোটা দিতে পারি। এই দেখো, এই ফুলগুলো কত ভাল লাগে না? মাকে তাই দেখাচ্ছিলাম। মা দেখো, নাকচম্পা ফুলটা আমার একটাই ডাল আছে, একটা ডালেই ওই থোকা থোকা ফুল হচ্ছে। তো কিছুটা হচ্ছে, কিছুটা আবার বাসি হয়ে যাচ্ছে, কিন্তু অনেক দিন থাকে। ফুলটা খুবই সুন্দর, তাই বলছিলাম। আর কাগজ ফুলের গাছটা আমার বেশ লম্বা হয়ে যাচ্ছে, ও মাটি ধরে নিয়েছে, যার জন্য ওকে আর কন্ট্রোল করতে পারছি না। তাই মা বলল গাছগুলো সব কেটে দে সুন্দর করে, তাহলে দেখবি আবার নতুন করে ডালপালা ছড়াবে। বর্ষার সময় তো দেখি সময় করে গাছগুলো আবার ছেটে দেব। এখন আমি জল ধরে নিচ্ছি। জলটা তুলে নিলাম, ওই যে বালতিতে করে জল নিয়ে যেতে হবে আমাকে, তো বালতিতে জলটা তুলে নিলাম। আমার অনেকগুলো, এই যে দুটো নাইটি দেখছো, নাইটিগুলো রাতে ছিল তো তাই জন্য তুলে আবার কেচে দেবো। এই যে তুলে দিয়েছি, তুলে দিয়ে এবার কেচে আবার মেলে দেবো। জল থাকলে, জলের সময় একদিকে সুবিধা হয় জানো তো, সমস্ত কিছু কাচতে ধুতে বেশ সুবিধা হয় জলটা থাকলে। পরে জল না থাকলে কাজ করতে অসুবিধা হয় আমাদের। হ্যাঁ, এখন ওইটা করে নিয়ে তারপরে মায়ের একটা কাপড় আছে, সেই যে ফলস বসাচ্ছিলাম সেই কাপড়টাও এখন ধুয়ে মেলে দেব। সেদিনকে ধুতে পারিনি, বৃষ্টি মেঘলা ওয়েদার, যদি না শুকায় তাই জন্য আর ধোয়া হয়ে ওঠেনি, ধুতে পারিনি। এখন দেখো অনেক বাসন নিয়ে বসেছি আমি। কেন বলো তো বন্ধুরা? আগের দিনকে মাকে নিয়ে আই ক্লিনিকে গেছি তো, তাই বিকালবেলার বাসনগুলো আর মেজে উঠতে পারিনি। এসে যেটুকু যা ছিল একটু থালাগুলো, খাবার থালাগুলো একটু ধুয়ে নিয়েছিলাম, ব্যাস। তার বাদ বাকি বাসনগুলো তো জমেছে অনেক, আর তারপরে রাতের বাসন জমেছে, অনেকগুলো বাসন হয়ে গেছে। তাই জন্য এখন একসাথে অনেকগুলো বাসন নিয়ে বসেছি বাসন মাজতে। বাসনটা মাজা হয়ে গেলে পরে তখন আবার পরবর্তী কাজ শুরু হবে। এখানে খুবই দেখো বাসনটা রাখতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও এরমভাবে রাখি কেন, উঁচুতে রাখি, নিচে রাখলে আবার ওগুলোকে ধুতে হবে, তাই জন্য উঁচুতে, বালতির ওপরে উঁচুতে রাখি। এখন আমি শাড়িটা যে ধুয়ে নিচ্ছি, মায়ের কাপড়টা ধুয়ে নিচ্ছি, আর ওখানে দুটো ওই যে বললাম নাইটি ছিল, নাইটিগুলোও ধুয়ে নিলাম। তো এখানে জল থাকলে, এখন বর্ষার সময় বলে না একটু মোটা হয়ে জল পড়ে, আর যখন বর্ষা চলে যায় এমনি অন্য সময়গুলোতে দেখো মোটা হয়ে জল পড়ছে, কিন্তু তবুও ট্যাঙ্কিতে ভালোভাবে জল ওঠেই না। আর অন্য সময়গুলোতে টিকিট টিকিট করে একটু করে টিপ টিপ করে জল পড়ে, তখন আমার কাজ করতে খুবই অসুবিধা হয়। তো চৌবাচ্চাটা, বড় চৌবাচ্চাটা আছে বলে তাই ওই চৌবাচ্চাটা ভরে রাখি, ওখান থেকে অন্য সময় জল নিয়ে আমি খরচ করতে পারি। ওই জলটা আছে বলে তাই জন্য আমি সবসময় আমার ওইটুকু কাজে আমার সুবিধা হয়। এখানে জলের অভাব নেই, কিন্তু কি বলতো, এই যে আমি ঠিকমতো মানে সুবিধা করে দেওয়া নাই বলে কাজ করতে একটু অসুবিধা হয়, এটাই আর কি। এখানে আমার এই বাগানটার এখানে আমি এই দুটো নাইটি ভালো করে মেলে দিলাম। মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কীরকম শুকাবে, তাই জন্য মানে অল্প অল্প করে শুকনো ছিল কালকে, তো রাতেবেলা ভেজা ছিল বলে আর তোলা হয়নি, তাই জন্য সকালবেলা আবার কেচে দিলাম নাইটি দুটো।
তা এখানে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আমি দেখো সকাল থেকে এই দেখো এখানেও একটু ঘরটা এখানটাও মুছে নিচ্ছি। সব ঘরগুলো মোছা হয়ে গেছে, আমার ঝাঁটও দেওয়া হয়ে গেছে। তো মোছাটা করার পরে তারপরে আমি অন্য কাজে যাব। তো স্নান টান করবো, করে পরে ঠাকুরকে দেব। এমনি তো আমি জলের কাজ করেছি বলে আমার নাইটিটা পুরো ভেজা রয়ে গেছে। তো যাই হোক, এগুলো সেরে পরে তখন আমি স্নান করতে যাব। সেটাই আর কি আমি ঠিক করেছি, কেননা এখন থেকে আমি তাই করি। আগে আমার রুটিনটা অন্যরকম ছিল, এখন আমি এই রুটিনেই চলছি, তাহলে আমার সুবিধা হচ্ছে। এখন আমি এসে গেছি রান্নাঘরে, দেখো বাসনগুলো সব অনেকগুলো বাসন, তো তাই সুন্দর করে এখানটা গুছিয়ে রাখছি। ওই যে র্যাকটার কথা বলছিলাম তোমাদের কালকে, এই র্যাকটা কিন্তু আমিই কিনেছি। আমারই শখ, আমারই সব কিছু গুছানো, সুন্দর করে দেখা বা সুন্দর করে গুছিয়ে রাখা সব আমারই শখ। তাই জন্য আমার নিজে খরচ করেই আমি সব এগুলো করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। সংসারকে ভালোবাসি, তাই জন্যই না এগুলো করেছি। সংসারকে ভালো না বাসলে কি কেউ করতো? আমি নিজের নামে তো ব্যাংকে এক পয়সাও জমিয়ে রাখিনি। আমি জানি আমার স্বামী আছে, সেই দেখবে অসময়ে, কিন্তু কিন্তু সব ক্ষেত্রে সব স্বামীরা সমান হয়ে ওঠে না। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, যে আমার স্বামীটাও সেরকম বোঝে না খুব একটা। তা বুঝলে পরে আর আমাদের মতো ঘরের বউদের কোনো অসুবিধা হয় না, তাই না? তো যাই হোক, মুখ বুজে সংসার তো করতে হবে, সংসার করে যাচ্ছি। ভগবানকে ডাকি, হ্যাঁ, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই এই যে আমার এই ইউটিউবের জার্নিটা, কষ্টটা আমার নিশ্চয়ই লাঘব হবে। এখন আমরা চা খেতে চলে এসেছি। মা আর আমার দুজনের চা বানিয়েছি। চা বানিয়ে এখন আমরা ওই চিড়া ভাজা দিয়ে খেয়ে নেব। আর মাকে এখানে চোখের জন্য জল, চোখে যে পরিষ্কার করবে জল দিয়েছি। এই দেখো আমার স্বামীর ঘরটা তালা দেওয়া রয়েছে। এই যে মা এখন বসে চোখটা করছে, পরিষ্কার করে নিচ্ছে। মাকে বলেছি, মা নিজে নিজে তুমি করো, কেননা আমার কিন্তু ভয় লাগে, ভেতরটা হাত যদি চলে যায়, তাই জন্য। তো যাই হোক, মা করছে। করে পরে এইখানে শাক, কলমি শাক আরও ছিল, সেদিনকে অনেকগুলো আটি এনেছে, তা কলমি শাক দিয়ে ওগুলো বাছছে। আমার এখন পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। মাছের একটু ডিম ছিল, সেই মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা করব। এই যে চিচিঙ্গা কেটে রাখা আছে, মা আগের দিনকে সব কাটিয়ে রেখেছিলাম, মা কেটে দিয়েছিল। তো এখন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে এগুলো সব দিলাম, দিয়ে একটু ভাজা করে তারপরে এখানে আমি ওই ইয়েগুলো মাছের ডিমটা দিয়ে ভাজা করলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু একটু একটু দিয়েছিলাম, আর নুন হলুদ তো দিয়েছি। এবার এই চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা ভাজা তোমরা বন্ধুরা কারা কারা খাও, এই মাছের ডিম দিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমরা তো খুব ভালোবাসি মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা, আমাদের খুব প্রিয়। সবাই আমরা ঘরে সবাই ভালোবাসি। এই দেখো চিচিঙ্গাটা এখন মজে গেছে, দেখো এখন কত সুন্দর হয়ে গেছে। একটুখানি মিষ্টিও দিতে হবে, সামান্য একটু মিষ্টি দিয়ে তারপরে নুন টুন তো দিয়েছি, আগে দেখে নিলাম নুনটা ঠিক আছে নাকি, তারপরে নুন মিষ্টি দেওয়া হয়ে গেল। এইবার দেখো আমি এদিকে পেঁপে দিয়ে মুগের ডাল করছি। হয়ে গেছে আমার ডালটা, কিন্তু কড়াইটা জায়গাটা আটছে না বলে সেই জন্য আমি সেই চিচিঙ্গা বড়িটা নামিয়ে নিয়ে তারপরে এই ডালটা আরেকটু আবার ফোটাবো। তারপরে ফাইনালি তোমাদেরকে দেখাবো ডালটা আমার কীরকম হয়েছে। খুব ভালো টেস্ট হয়েছিল খেতে চিচিঙ্গাটা আর ডালটা। ডালটা এরকমভাবে মুগের ডাল দিয়ে, ভাজা মুগ ডাল ভেজে নিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে, জিরা একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়েছি। আর আমাদের হয়েছে এই যে শাক, কলমি শাক, আগের দিন ওই যে মা কাটলো কলমি শাকটা, সেই কলমি শাক। আর এখানে দিয়ে করেছি ভেন্ডি সেদ্ধ।
অনেকগুলো ভেন্ডি এনেছিল আমার স্বামী, তো সেই ভেন্ডিগুলোকে এইভাবে সেদ্ধ দিয়ে দিয়ে খাচ্ছি। আমরা খুব ভালো খাই। এর মধ্যে একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে একদম হালকা হালকা করে মাখিয়ে দিতে হবে। একদম চটকিয়ে মাখলে আবার খাবে না, তো হালকা করে মাখিয়ে দিতে হবে। তো ফাইনালি দেখো, এই দেখো আমার মুগের ডালটা আমি ফোড়ন দিয়ে ঠিয়ে একদম সুন্দর করে একটুখানি ঘি দিয়েছি লাস্টে, আর একটু জিরা গুঁড়ো দিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। তো মুগের ডালটা রয়েছে এখনও, আমরা খেয়েছি আবার রয়েছে। আর এই যে এখানে চিচিঙ্গা বটিটা রয়েছে, চিচিঙ্গা বটিও আমরা খেয়েছি আবার রয়েছে, কেননা রাত্রেবেলা আমাদের অন্য খাবার হয়েছিল, তা তোমাদের দেখাবো পরে। তো এই দেখো এখন খেতে দিতে চলে এসেছি, সবার ভাত বেড়ে নিয়েছি, দিয়ে আমাদের খাওয়া এখানে আমরা খেয়ে নেব। এই যে ভেন্ডিটা মাখা হয়ে গেছে, তো এখন আমার ভিডিওটা এই খাবার দাবার দেখিয়েই শেষ করে দিচ্ছি। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, আবার দেখা হবে আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখানে এই যে আমার স্বামীর ভাত বেড়েছি, আমার স্বামীকে দিয়েছি, আর এদিকে আমার ছেলেকে বেড়ে দিয়েছি। এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো এবং আমার ভিডিওটা দেখতে থেকো, আমার পাশে বন্ধু হয়ে থেকো এবং সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, কেমন?